আসসালামু আলাইকুম। প্রত্যেকটা অঞ্চলেই কিছু বিশিষ্ট খাবারের জন্য বিখ্যাত। ঠিক যেমন আমাদের মাওয়া ইলিশ মাছের লেজ ভর্তার জন্য বিখ্যাত। আর এই ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপিটি আমার চাইতে অথেন্টিক কিন্তু আর কোথাও পাবেন না। আমাদের মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তায় কি কি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় তা সবই পাবেন আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি এখানে 3টি ইলিশ মাছের লেজ নিয়েছি, যেটাকে আমি মাঝখান থেকে কেটে 6 পিস করে নিয়েছি। আর এই ইলিশ মাছের লেজগুলোকে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নেব। এটাকে আমি মেখে 5 মিনিটের মতো রাখবো। একটি লোহার তাওয়া নিয়ে নিচ্ছি। তাওয়াটি গরম হলে তাতে সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। আর এখানে কিছু শুকনো মরিচ আমি ভেজে নেব। এই শুকনো মরিচগুলোর ঝাল কিন্তু খুব কম হয়। আপনারা চেষ্টা করবেন যে এই শুকনো মরিচের ঝাল কম হয় সেটা ব্যবহার করতে। চুলার জালটা কমিয়ে হালকা আঁচে আমি শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব, যাতে এটা মচমচে হয়। সেম তেলে আমি এখন ইলিশ মাছের লেজগুলো ভেজে নেব। চুলার জালটা হাই রেখেই আমি ইলিশ মাছের লেজগুলো ভেজে নেব। লেজগুলো ভাজা হয়ে গেলে গরম থাকা অবস্থায় একটি গ্লাসের সাহায্যে এভাবে পিষে নেব, এতে করে কাটা বের করতে সুবিধা হয়। এখন সবচেয়ে বোরিং কাজ, সেটা হচ্ছে কাটা বাছা। কাটাগুলো সব বেছে খুব সুন্দর করে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব ইলিশ মাছের লেজগুলো। একটি বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ দেব। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। আর মরিচের সাথে পেঁয়াজগুলো মেশানোর আগে হাত দিয়ে খুব ভালো করে এটাকে চেপে চেপে নরম করে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে একটু পিষে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। এখন দিয়ে দেব সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটি, যেটা হচ্ছে আচারের ঝোল। আমি এখানে আমড়ার আচারের ঝোল দিয়েছি 2 চা চামচ। আপনারা চাইলে জলপাই আচারের ঝোলটাও দিতে পারেন, তবে আমের আচারের ঝোল অথবা তেল না দেওয়াই ভালো। কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দেব। আর এখন দিয়ে দেব লেবুর রস। আমি এখানে 1 কোয়া লেবুর রস নিয়েছি। লেবুর রস, আচারের ঝোল, এই 2টা জিনিস না দিলে আপনারা কিন্তু অথেন্টিক টেস্ট পাবেন না। মাছ ভেজে রাখার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেখান থেকে দিয়ে দেব 1 চা চামচ তেল। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইলিশ মাছের লেজ ভর্তা, মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খাবেন। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে পেজটি ফলো করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।